আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। আজকে আপনাদের সামনে আমরা যে গাড়িটি নিয়ে আসলাম এটি হলো টয়োটা করোলা এক্সিও 2014 মডেলের হাইব্রিড এডিশনের গাড়ি, যেটা আপনারা ইতিমধ্যে সামনে দেখতেছেন। সাধারণত টয়োটা ব্র্যান্ড বলেন কিংবা আদারওয়াইজ হাইব্রিড এডিশনের যে গাড়িগুলো আছে, এক একটা গাড়ির এক একটা ইস্যু থাকতেছে। হয় কোনো গাড়ির আমরা ব্রেকিং সিস্টেমের ইস্যু পাচ্ছি, কোনো গাড়ির আমরা হাইব্রিড ব্যাটারি ইস্যু পাচ্ছি, কিছু কিছু গাড়ির ইলেকট্রিক ওয়াটার পাম্প, যেটা ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প থাকে, এগুলো কেটে যাচ্ছে। এটা আসলে সময়ের সাথে বয়সের সাথে একটা পর্যায়ে এসে প্রবলেম হয়, তখন এগুলো কেটে যায়। এটা স্বাভাবিক ব্যাপার। হয়তো আমরা এটা ফেস করতেছি খুব কাছ থেকে, এবং খুবই ডিমান্ডেড এক্সপেন্সিভ পার্টস, বিশেষ করে ব্রেকিং আর হলো আপনার হাইব্রিড ব্যাটারি প্যাক, এই জিনিসগুলোর ক্ষেত্রে। যাই হোক, আজকে আমরা যে গাড়িটি রিভিউ করতেছি টয়োটা করোলা এক্সিও টয়োটা করোলা এক্সিও, কিংবা আমরা টয়োটা এক্সিও হিসাবে চিনি, 2014 মডেলের গাড়ি। এই গাড়িটার মূলত ব্রেকিং সিস্টেমের ইস্যু, এবং এটার ব্রেক সিস্টেম ফেলিয়ার, এই প্রবলেম। এবং এটা খুব ডেঞ্জার মোডে আছে। ডেঞ্জার বলতে কন্ডিশনটা আপনাদেরকে আমি দেখাবো যে কী পরিমাণ এটা খারাপ একটা অবস্থাতে আছে। এর ভিতর দিয়ে গাড়ি দীর্ঘদিন গাড়ির ওনার ইউজ করছে, আলহামদুলিল্লাহ। আসলে কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো প্রবলেম হয় নাই, এটাই বড় শুকরিয়ার ব্যাপার। তো চলুন আপনাদেরকে আমি গাড়ির ভিতরে গিয়েও দেখাই এটার কন্ডিশনটা কি আছে, অবস্থাটা। এমনিতে আপনারা দেখতেছেন যে পরিস্থিতি নর্মাল এবং সব কিছুই ঠিকঠাক। চলুন ভিতর থেকে একটা নজর আপনাদেরকে দেখাই। এই গাড়িটা হলো 97,615 কিলোমিটার বর্তমান অনুযায়ী রান করা। আগে ইগনিশনটা দিই, পাওয়ারটা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা দেখতেছেন যে চেক ব্রেক সিস্টেম, এটা কিন্তু যদিও জাপানিজ লেখা, এই লেখাটা আছে হলো চেক ব্রেক সিস্টেম, এরকম কিছু একটা এখানে আপনারা পাবেন লেখাটা। তো আমরা এখন গাড়িটাকে স্ক্যান করব, ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস করে আপনাদেরকে একটা চান্স আমরা দেখিয়ে দিই, কারণ এই গাড়িগুলোর প্রবলেম এবং এটা ফাইন্ড দুইভাবে সম্ভব। একটা হলো প্র্যাকটিক্যালি আপনি ফেস করবেন, আরেকটা হলো আপনি ছুটে গেল কেন, আরেকটা হলো আপনি স্ক্যান করে কোথাও ডায়াগনোসিস করালে তখন আপনি এটা দেখতে পারবেন। 13 থেকে 15 দিলাম। গাড়িটা এমনিতে ওভারঅল খুবই ফ্রেশ, আসলে এত স্মুথ এবং ফ্রেশ খুব কম গাড়ি দেখা যায়। যাই হোক, তো আমরা স্ক্যানিং করতেছি, এর পাশাপাশি আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গাড়িটাকে স্টার্ট করে নিলাম। গাড়িটা স্টার্টে। আচ্ছা, আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হলো ব্রেকটা আমি ছাড়া, কিন্তু এই যে দেখেন ব্রেকটা পাড়া দিছি একদম সম্পূর্ণটা, আর যাওয়ার মতো কোনো স্কোপ নাই। এই যে দেখেন একদম সম্পূর্ণটা, এটা একদম রিস্ক। গাড়ি কিন্তু ব্রেক হয় না, হ্যাঁ, একদম শেষে গিয়ে হয়তো বা পিছনে দুই চাকা একটু ব্রেক হচ্ছে। এই কন্ডিশনে যদি হয়, এটা যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। হ্যাঁ, এবং অ্যাক্সিডেন্ট ঘটার মতন একটা পরিস্থিতি এটা হয়ে আছে অলরেডি। তো যাই হোক, আমাদের স্ক্যানিং কমপ্লিট। আমরা দেখতেছি এখানে একটা ফলকোড, দেখেন মাস্টার সিলিন্ডার প্রেসার সেন্সর, মানে এটার মাস্টার সিলিন্ডারের কোনো প্রেসারই নাই। হ্যাঁ, মাস্টার সিলিন্ডার একদম ছেড়ে দিচ্ছে। তো সাধারণত ব্রেক বুস্টারের জন্য এই টাইপের ইস্যুগুলো হয়ে থাকে। তো আমরা এই গেটের কাজ করব, এবং এই গেটের অবস্থাটা কি হয় সেটা আপনাদেরকে আমরা এক নজর দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, আমি কোডটা একটু আগে ইরিস করে দেখাই আপনাদেরকে কি হয়। এটা রিমুভ করতেছি, হয়তো বা সাময়িক সময়ের জন্য জেলেও গেলেও চলে গেছে, খেয়াল করেন। আচ্ছা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ।
দেখেন আবার চলে আসছে ম্যাল ফাংশন। হ্যাঁ, মানে এটা চলে গেছে বলতে ও যেতে না যেতে আবার চলে আসছে। আচ্ছা, আমরা আবার একটু একটা নজর স্ক্যান করে দেখাই। খেয়াল করেন এই যে কোডটা আবার পুনরায় চলে আসছে। তো সেম কোড, ঠিক আছে। এই হলো এটার অবস্থা। তো এটার জন্য আমাদের কি করতে হবে সেটা আপনাদেরকে আমরা একটা নজর দেখিয়ে দেই। সেটা হলো, এখানে হলো ব্রেক বুস্টার, আপনারা দেখতেছেন এটা হলো ব্রেক বুস্টার। আর এখানে হলো এবিএস পাম্প মোটর বলি আমরা, কিংবা ব্রেক বুস্টার পাম্প মোটর বলে থাকি। সেটা আছে হলো এইখানে। এই দুইটা জিনিস মূলত চেঞ্জ করতে হবে, কিংবা আপনি রিপেয়ার করতে পারেন। এই হলো বিষয়। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।